क्रोध परमानंद नित्यानंद अभिमाने शून्य निताय नगरे बेड़ा निताई जारे देखे तारे कहे दंते तीन धरी আমার কিনিয়ালো বলো গৌর হরি বলো গৌর হরি বলো গৌর হরি বলো গৌর হরি कृष्ण मुरारी हे गिरिधारी तुमी मीरार बरणी घनश्याम तुमी मीरार जुगे जुगे धरो प्रेम मीरार बरमे घनश्याम तुमी जुगे जुगे धरो प्रेम मीरार बरमे घनश्याम কত লীলা জানো তুমি ওগো লীলাময় ভক্তের প্রাণ বাঁচাতে হলেন উদার কত লীলা জানো তুমি ওগো লীলাময় ভক্তেরই প্রাণ বাঁচাতে হলেন উদয় তুমি মীরার বরমী ঘনশ্যাম যুগে যুগে ধরো প্রেম নাম মীরার বরমী ঘনশ্যাম जुगे जुगे धरो प्रेम नाम मीरार बरमे घनश्याम निताई गौर प्रभु चितनाम हरि हरि
হরি জয় জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু।
নিতাই নিতাই রিভাবটা একটু কমাও নিতাই নিতাই আরো কমবে রিভাব নিতাই 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 টোনটা বাড়বে নিতাই নিতাই জয় গৌর জয় গৌর জয় গৌর জয় নিতাই জয় গৌর জয় গৌর বেশটা একটু কমি কৃষ্ণ নামে আখি যেন ঝরে গো মরণ যেন তারে পা মরণে যেন তারে পায় মরণে যেন তারে পায় বেশ কমবে কৃষ্ণ নামে আমার আঁকে যেন ঝরে গো মরণে যেন তারে পায় তারে পাই গো মরণে যেন তারে পাই কৃষ্ণ কৃষ্ণ বলি ভাসি আখি জলে কৃষ্ণ কৃষ্ণ বলি ভাসে আখি জলে শরণে যেন তারে পাই পাই গো মরণে যেন তারে পাই আমি পাই গো মরণে যেন তারে পাই কৃষ্ণ আমার আখি নয়নের মণি তুমি আমার প্রেম দাতা পারের চিন্তামণি তুমি আমার প্রেমের দাতা তুমি নয়নের মণি ভব পারের পারের কর্তা প্রেমের চিন্তামণি শরণ কালে ডাকি বুঝি গো তোমায় যেন মরণেতে আজ তোমায় পাই মরণে যেন তারে পাই তারে পাই গো মরণে যেন তারে পাই তারে পাই কৃষ্ণ নামে আমার আখি যেন ঝরে গো মরণে যেন তারে পাই আমি পাই গো মরণে যেন তারে পাই অখণ্ড মণ্ডলাকারম বৃত্তং যেনম চরাচরম
तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमो नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मतात्मा सर्वभूत आत्मा तस्मै श्री गुरवे नमो नमः। हे कृष्णा करुणा सिंधु दीना बंधु जगत भाते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्तो कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वभानु सुतंग देवी तंग नमामि गौरी प्रिया। नमो वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधु भये वचो पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री शाखा सुधा नमस्तुते। भजनिताई गौरादेश जप हरे कृष्ण हरे राम भजनिताई गौरी राधे जप हरे कृष्ण हरे राम भजनिताई गौरादेश जप हरे कृष्ण हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि बोल 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 हरि যদি গো না শীত কেমনে হইতো কেমনে ধরিতাম দে যদি যদি क्या बात গৌরা
কে মনে হো হো তো কেমনে ধরিতাম দে দে কেমনে ধরিতাম দে সে রাধা আর শিরাধার মহিমা 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 শিরাধার মহিমা প্রেমর সীমা সখী সখী জগতে জানাতো কে কে সখী জগতে জানাতো কে বলো বলো কে জানাতো কে জানাতো বলো বলো কে আমার কালো সোনা যদি যদি গৌর না হতো বালকে জানাতো কে ওরে প্রেম কাকে বলে তা নাই জানা যেত আমার গৌর যদি নায়াসিত ওরে রাধার তত্ত্ব কে বুঝিত বলো বলো গোপনের প্রেম গোপনেই রহিত ওরে নয়ন জলে কে তার চরণ ধোয়াত আমার গৌরী উদয় যদি না খজিত ওরে আবাল বনিকা কেমনে পাগল হতো আমার গৌরী উদয় যদি না খজিত ওরে অতীত জীবকে বলো কে উদ্ধার করিত আমার গৌরী উদয় যদি না খজিত বদন ভরে নামকে বলো আরে উদয় যদি না হইত গোপনের প্রেম গোপনে রহিত গোপনের প্রেম গোপনে রহিত উদয় যদি ও রাধে 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 রাধে
জয় গুরু, জয় শ্রী গুরু, জয় পরমাত্ম গুরু, জয়তু জয়তু কলিযুগ পাবন অবতারী, জয় কলির কলমৌষধ দ্রৌতকারী। ওগো দয়াল গুরুদেব, আজ কীর্তন প্রারম্ভের অগ্রভাগে আমি আপনাদের যুগল চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানাই। তৎপরে প্রণাম জানাই আমার ভক্তিমতী মাকে। মাগো, আজ তুমি আমাকে যাই নয়নে দেখো না কেন, আমার কাছে দুটো নয়ন যে একই হয়েছে। তুমি শুধু আমার মা আর আমি তোমার পুত্র। ভারতের বহিরাকাশে জন্মের পরে প্রথম ছবিটা আমি তোমাকেই দেখেছিলাম। প্রথমে তুমি আমাকে কোলে নিয়েছিলে আর তোমার সঙ্গে আমার প্রথমে প্রেম হয়েছিল। তাই ছোটবেলা থেকে যখন তোমাকে মা বলে ডেকেছি, তোমাকে তো আমি ভুলতে পারবো না। বিচিত্রময় পৃথিবী, বিচিত্রময় দুনিয়া আর বিচিত্র মানুষ, সকলেই আমরা ক্ষণিকের অতিথি। ক্ষণিক শেষ হয়ে গেলে যে যার যেখানে ঠিক পৌঁছে যাবে। মিছে শুধু আমাদের কয়েক ঘন্টার জন্য শুধু অভিনয় করা। তুমি আমার আর আমি তোমার। কিন্তু একটা মুসলমান বাড়ির ছেলে একটা সুন্দর কথা লিখেছিলেন। আস্তে বলছে, এই সমাজে পুরুষ আর নারী কেমন বলো তো? বলছে পুরুষ হচ্ছে একটি মোমবাতি আর নারী হচ্ছে আগুন। যতক্ষণ না মোমবাতির কাছে আগুন যাচ্ছে, মোমবাতি যেমন কে তেমনি দাঁড়িয়ে আছে। আর যখন মোমবাতিটার সঙ্গে আগুনের স্পর্শ হয়ে যায়, মোমবাতিটা শুধু গলতে থাকে। রাধে রাধে। ঠিক বিচিত্র সংসার মাঝে আমরা আস্তে আস্তে করে একদিন দুই দিন, একদিন দুই দিন করতে করতে আমরা প্রত্যেকে কিন্তু গলতে আছি। অর্থাৎ আমাদের পরমায়ের ডালটা কিন্তু পরে পরে কেটে যাচ্ছে। রাধে। ভাবের বহিরাকাশ বিচিত্র, এটা একটা বিচিত্রময়। তাই মাগো, এই বিচিত্র ভূমিতে তুমি আমায় জন্ম দিয়ে তুমি আমায় যে উপকার করেছো, আমার গায়ের চামড়া তুলে যদি তোমার পায়ের জুতো বানাই তবুও পারবো না, কারণ দেহটা তো তোমার। তাই মাগো, কপটা চোখের জল দিয়ে কীর্তনের প্রারম্ভে তোমাকে আমি প্রণাম জানাই। শুধু আমার মা নয়, আজকে সভাতে যত মাতৃমণ্ডলী সকলেই আমার জন্মদাত্রী মা। সেটা আমার চেয়ে বয়সে ছোট হতে পারে কিংবা আমার চেয়ে বয়সে বড় হতেও পারে। স্ত্রীও মা হয় বিচিত্র ভূমিতে 3 দিনের জন্য। তাই সর্বপ্রথমে মাতৃদেবীকে প্রণতি জানিয়ে পরে পিতৃগণের চরণে প্রণাম জানাই। আপনারা হয়তো প্রশ্ন করবেন যে প্রহ্লাদ, তোমার কাছে কি মা বড় হলো? কিন্তু না, তাহলে মাকে আগে প্রণাম করলাম কেন? না, আমাদের
প্রত্যেকটি কথাগুলো এক একটা করে শুনতে হবে। প্রসাদ পাচ্ছেন ঠিক আছে, কিন্তু আনমনা হলে বিচিত্রময় জগতে কথা বললে আমরা যে যত টাকা দিয়ে ঘড়ি কিনি না কেন, ঘড়ি আপনার হতে পারে কিন্তু সময় আপনার নয়। সময় তার নিজের ইচ্ছায় আপনাতে ঘুরতে থাকে। তাহলে বাবাকে পরে প্রণাম করলাম, মাকে আগে করলাম, তাহলে বাবাকে ছোট করা হলো বলছি না। যেমন আপনাদের মাঠে ধানের চাষ করেছিলেন, আমি সকালবেলায় বর্দার সঙ্গে বেড়াতে গিয়ে দেখলাম অনেক মানুষ ধান কাটতেছে, কেউ আবার ধান বাঁধছে, কেউ আবার ধানগুলোকে ভালো করে ঝাড়িয়ে নিচ্ছে। তাহলে আপনি যে ধানটা চাষ করেছিলেন কার উপরে? মাটির উপরে। তাহলে মাটি যদি না থাকে আপনি ধান লাগাবেন কোথায়, গাছ লাগাবেন কোথায়? তাহলে বিচিত্রময় পৃথিবীতে তাহলে মাটি মানে মা আর বীজ মানে বাবা। তাহলে মাতা পিতার সম্প্রীতি সমন্বয়ে যে সংসারের মধ্যে একটা আবিষ্ট প্রবৃত্তির মার্জনা ছুটে আসে, তিনার নাম দুটি, একটি পুত্র একটি পুত্র। পদ কিন্তু একটা, সন্তানের নাম দুটো। কি করে না, যে সন্তান বাবা মায়ের সেবা করে না, যে সন্তান বাবা মাকে দুটো ভালো করে খেতে দেয় না, সেটি পুত্র নয়, হয় মূত্র। আরে আর পুত্র কাকে না, পুত্র তাহাকে বলা হয় পুত্র সে যে শত ব্যথা শত যন্ত্রণা মাথায় নিয়ে যে তার বাবা মাকে ভুলে না, সেই পুত্র। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যেমন দানবীর দাতা কর্ণ যখন মহাযুদ্ধের অনঙ্গে প্রবেশ করেছিলেন, মহাযুদ্ধ কাকে বলা হয় না, একটা প্রতিদ্বন্দ্বী। আস্তে, প্রতিদ্বন্দ্বী মানে না যে প্রতিদ্বন্দ্বীটা কোন সামান্য মানুষের পক্ষে সম্ভবতা নয়। এমন কি প্রতিদ্বন্দ্বী যে সামান্য মানুষের পক্ষে সম্ভবতা নয়? সত্যি তো। এই প্রতিযোগিতাটা একমাত্র ভগবান মাথা নুয়ে হার স্বীকার করেছিলেন দানবীর দাতার কাছে। ছদ্মবেশী ভগবান যখন দানবীর দাতাকর্ণের বাড়িতে এলেন, এসে বলছে, ওগো দানবীর দাতা, আমি শুনেছি নাকি তুমি দানের বীর। আমার একটি আশা, আমি 7 দিন খাইনি। একটু আচ্ছা, প্রসাদ পেয়ে নাও, আমি না 2 মিনিট দাঁড়িয়েছি। কারণ আমার কাজ আপনাদের বোঝানো, আর আপনাদের কাজ আপনাদেরকে ভালো করে বুঝে নেওয়া। चलो प्रेम से बोलो राधा रानी की। বিচিত্রময় পৃথিবীতে প্রতিদ্বন্দ্বিতে দাঁড়িয়েছিলেন দানবীর দাতা কর্ণ। আর প্রতিযোগিতা না করলে কিন্তু পুরস্কার পাওয়া যায় না। ওটা কীর্তন অনেকেই গায়, তাহলে কীর্তনটা জানতে হবে, কীর্তন কি রস, আর কি রস দিলে মানুষ রূপী ভগবান তার নিজের তত্ত্ব কথা নিজেই তিনি আস্বাদন করেন। আজকে যদি আপনারা কেউ বলেন যে প্রহ্লাদ গান গাইবে আমরা শুনবো, তাহলে কিন্তু সিদ্ধান্ত ভুল। আর আমি যদি বলি আমি বড় কীর্তনিয়া, আর আগে যারা গেয়ে গেছে ছোট কীর্তনিয়া, ভুল। আগে যারা করে গেছেন তারাই বড়, ক্ষুদ্র যদি হয় আমি বলি কেন না, আমি মানে অহং, এখনো আমার মধ্যে অহং লুকিয়ে আছে। কেউ সুরেলে ছন্দে গায়, কেউ বাচনেতে গায়, কিন্তু কীর্তনটা গাইতে গেলে
যেমন গাড়ির ইঞ্জিন, একটা ইঞ্জিন আছে গ্যাসের, একটা ইঞ্জিন আছে পেট্রোলের, একটা ইঞ্জিন আছে ডিজেলের। তাহলে ডিজেলের ইঞ্জিনে যদি আমরা পেট্রোল ভরি গাড়ি চলবে তো? তাহলে ডিজেলের ইঞ্জিনে যেমন পেট্রোল ভরলে গাড়ি চলবে না, তাহলে পেট্রোল ইঞ্জিনে ডিজেল ভরলে সেও চলবে না। ঠিক তেমনি এই যে দেহটা, আমরা দেহ তত্ত্বগুলোকে শুদ্ধ করে শুদ্ধ ভক্তের কাছে শিখতে হয়। দেহটা কার? না দেহটা মা আর বাবা। তাহলে দেহ তো শুধু থাকলে হবে না, ইঞ্জিনের প্রয়োজন। ইঞ্জিনটিকে, ইঞ্জিন হচ্ছে বিষ্ণু, যার প্রতি বছর দিনানুকল্পে যাকে আমরা প্রতিষ্ঠা করে এই হোগলডহরি গ্রামে ভারতবর্ষের জম্বু দ্বীপে শুক্লান্তি পক্ষে যার বার্ষিক অনুষ্ঠান রূপে ক্ষুদিরাম নস্কর দাস মহাশয়ের বাড়িতে যে মহতিময় হরিবাসের আয়োজন হয়েছে, শুধু নয়, শুধু গোবিন্দ তুমি নয়, তুমি অনেক পরে, তোমাকে দেখাবার জন্য যে মহান মানুষটি আমাদের কাছে তুলে ধরেছিলেন তিনি হলেন গুরুদেব। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। তাহলে গুরু সাক্ষাৎ ব্রহ্ম, অর্থাৎ গুরু সাক্ষাৎ আগুন। গুরুকে না ভাবিও নর, গুরু যে সাক্ষাৎ ঈশ্বর, গুরু যে সাক্ষাৎ তাহলে গুরু যদি সাক্ষাৎ ব্রহ্ম হয়, তাহলে ইঞ্জিনটা কার? না ইঞ্জিনটা বিষ্ণু দেবে, ভগবান বিষ্ণু বাতাস রূপে চলছে। তাহলে দেহটা কার? না দেহটা বাবা মা। তাহলে ইঞ্জিন তো চালাবে একজন, সে ব্যক্তিটিকে, সেই হলেন গুরুদেব, মানে ড্রাইভার যাকে বলা হয়। আমরা ছোটবেলা দেখেছি না, গাড়ি চালায় বংশী বাদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জের পদ্মা পারে। অন্য কোন গঞ্জ হতো তো, বংশীগঞ্জ কেন? না যেখানে বাঁশি বাজে সেখানে রাধা আসে, আর যেখানে রাধা আসে সেখানে প্রেম আছে। রাধে। ঠিক প্রেম ছাড়া যেমন কৃষ্ণের কথা বলা যায় না, ঠিক তেমনি তেল ছাড়া তেমনি গাড়ি চলে না। তাহলে আমাদের ইঞ্জিন কোন তেলে চলছে? ভক্তির তেলে। ভক্তির তেল আর জ্ঞান নয়ন না খুললে সাধু কৃপা হয় না, গুরু কৃপা হয় না। এই গুরু কৃপা নিতে গেলে আগে সদ্গুরুর কাছে আশ্রয় নিয়ে কৃষ্ণের সন্ধান করতে হয়। তাহলে দেহটা আমরা ভালো করে জানলাম। তাহলে এই জন্য যে ইঞ্জিনে যে তেল লাগবে সেই তেল আপনাকে ব্যবহার করতে হবে। তাহলে আজকে আমরা কৃষ্ণ পাই না কেন? এত তো কীর্তন শুনি। সারা বিশ্বের মধ্যে যদি প্রতিযোগিতা করে সাউথ 24 পরগনা ফার্স্ট হবে। বলে কেন? না এত কীর্তন সাউথ 24 পরগনাতে হয় যেটা অন্য কোন জেলায় বা অন্য কোন রাজ্যে হয় না। কদিন আগে তো আমি গুজরাট গেলাম, দ্বারকাদেশ গেলাম, কিন্তু সেখানে দেখলাম যে দ্বারকানাথকে দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু এত নামযজ্ঞের ঘটা নাই, এত কীর্তন নাই। এদানিক কীর্তন হচ্ছে বটে, কিন্তু এত ঘটা নাই। আর প্রতিটি মানুষের বাড়িতে এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় ব্রহ্ম কেউ নাই। আমি যার বাড়িতে গিয়ে দেখেছি প্রায় 5-7টা হোটেলে উঠেছি, তো প্রত্যেকের মন্দিরে মানে ওই হোটেলের অগ্রে দ্বারকাদেশের ছবি। তারা সিগারেট খাচ্ছে, होटल मालिक ने बोले जय द्वारकाधीश बाबूजी कहाँ से आए? हमने कलकत्ता से आए। आओ बाबा मेरा रूम देखो, आपको पसंद होगा तो रहेंगे, नहीं तो भाग जाएंगे। ওরা জোর করছে যে আমার বাড়িতে আসো, রুমে রাখবো, এখানে থাকো, এটা না। आप घूम के देखो बेटा, आपको पसंद होगा तो लेकिन रहेंगे।
তো আমরা দেখলাম সকল মানুষের মধ্যে একটাই ভাষা, দুয়ারকা দেশ, মানে দ্বারকা তোমার দেশে আমি বাস করেছি। হে ভগবান, তুমি দিলে আমি খাই, তুমি দিলে আমি চলি, তুমি দিলে আমি পড়ি। আর এই জগতে আমরা কালী, শীতলা, চণ্ডী, নানান দেবদেবীকে ভজন করি, কিন্তু না, এদের ভজন করলে আমি ভজন করতে মানা করছি না, ভজন করুন, কিন্তু জানবেন গাছের গোড়ায় যদি জল দিলে গাছের শাখা প্রশাখা সকলে পায়, তাহলে আমরা গাছের ডগায় দিতে যাবো কেন? আরে বাবা, তাহলে পরম বিষ্ণু হলেন বৃক্ষ, আর ডালপালা হলো অনন্ত কোটি দেবী দেবী বা ৩৩ কোটি দেবী দেবী। তাহলে আমি গাছের গোড়ায় জল দিলে যদি সকলে দেবী দেবী আমার পায়, তাহলে আমি একজনকে পুজো করলে যদি সবাইকে পাবো, তাহলে সকলকে পুজো করা আমার আর দরকার নাই। কিন্তু তবু বলেছে, ভাগবত বলেছে, যে যাহা ভাবে তাই সে উত্তম। তটস্থ হয়ে বিচারিলে আছে তার তম। তাহলে এবারে প্রতিযোগিতায় নাম দিলেন কে? না দাতা কর্ণ। আর ছদ্মবেশী ভগবান গিয়ে বলছে, শোনো, আরে একটু দাঁড়া না, একটু কীর্তনটা শুরু করতে দে, সবাই চিৎকার করলে হবে ওখানে? আরে না, আপনারা ঘুরে দেখছেন কেন? ওখানে কেউ নেই। দাতা কর্ণের বাড়িতে পৌঁছে গেছে কে? দাতা কর্ণের বাড়িতে পৌঁছে গেছে ভগবান ছদ্মবেশী। এই যে ছদ্মবেশী ভগবান এসেও গেছে। রাধে রাধে। আজকে আপনাদের প্রহ্লাদ 25 বছর আগে মরে যেত যদি এই ছদ্মবেশী ভগবান না থাকতো। যে কুকুরের পাতায় বসে বসে খেয়েছিল বট গাছের তলাতে, আমার সবকিছু থেকেই যখন আমি কাঙাল হয়েছিলাম, তখন রাজ ঐশ্বর্যে তিনি সিংহাসনে আসন পাননি, তখন গুরুদাদু ছিলেন অনন্ত দাস বাবাজি মহারাজ। উনি তখন আমাকে তুলে নিয়ে বলছে, ওগুলো খাস না রে, মরে যাবি, আয় আমি তোকে খাওয়ার দেব। সেদিন থেকেই আমাকে যখন অন্ন দিল, সেদিন থেকে আমি উনাকে জেনেছি উনি আমার বাবা, আর উনি আমার মা। কখনো কখনো রেগে আমি বাবাকে অনেক কথা বলে দিই গো, কিন্তু বাবা নীরবে সয়ে নেয়। তারপর আমি ভাবি, আমিও যেদিন বাবার কাছকে যাব, আমাকেও সেদিন অনেকে অনেক কথা বলবে। যেমন আপনাদের এই বাদামতলা থেকে কয়েকজন ভক্ত আমার কাছে এসেছিলেন, তার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ নকুল বাবু। তিনি বলছে, বাবা তুমি আমার গানটা নেই, আমার কোনো কষ্ট নেই আর আমার কোনো রাগ নেই, কিন্তু আমার বড় দুঃখ। দুঃখটা আমার সেখানে যে হরি মন্দিরে রাত 12টার সময় পালা নেওয়ার কেউ ছিল না, ছিল এই জানোয়ারটা। আজকে হয়তো কোনো কালে আমি কত অপরাধ করেছি, আমার গাওয়া গানটাই আমি আজকে ভুলে গেলাম। আবার হবে তো দেখা, এ দেখাই তো শেষ দেখা নয়। তো চলো মাল্যচন্দনটা সেরে নি, আসছে প্রতিযোগিতা। প্রতিযোগিতা হোক। তখন বলছে, বাবা আমি তোমার বাড়িতে এসেছি, আমার বড় আশা, যদি তুমি আমাকে দুটো ভাত খেতে দাও আমি খুব উপশম পাই। বলছে, ঠিক আছে তোমাকে আমি অন্ন দিচ্ছি। বলে, দাঁড়াও, আমার অনেক দিনের একটু মাংস খাওয়ার নেশা। কি বললে? বলি, হ্যাঁ। বলে, আমি এক্ষুনি যাচ্ছি, হরিণ ধরে আনছি। বলি, না না না, ওগুলো অনেক খেয়েছি, কিন্তু ছোট্ট বালকের মাংস খেতে আমার বড় স্বাদ হয়েছে। তুমি তো দানবীর দাতা, তুমি যদি আমাকে তোমার ছোট্ট বালকের মাংস একটু দিতে, আমি শান্তি পেতাম। দানবীর দাতা কর্ণ অজ্ঞাত সন্ন্যাসীকে বলে দিলেন, আপনি অপেক্ষা করুন, আমি আপনার আশা পূর্ণ করব। তা তিনি ছুটে গিয়ে, তার একমাত্র ছেলে ছিল, নাম তার বিষকেতু।
বিশ্বকৃতিকে কোলে নিয়ে বলছে আজকে তোকে গোবিন্দ সেবা দেব, তোর মনে কোনো ভয় নেই তো? বাবাকে বলছে বাবা গো, তোমার কোলে জন্ম নিয়ে যে আজ আমি গোবিন্দ সেবায় লাগতে পারলাম, আমার জীবনটা হলো বড় ধন্য। নিতাই গৌরে প্রেমানন্দ হরি বল হরি বল। দানবীর দাতা কর্ণ তার স্ত্রীকে এসে বলছে এই ছেলেটাকে দুখণ্ড করে কেটে ফেলো। হরি বল হরি বল। দাতা কর্ণের স্ত্রী বলছে তুমি বাবা পারো, আমি তো মা, আমি কি পারবো? এই পাগলি, তুই জানিস না প্রতিযোগিতায় নাম লিখালে ছদ্মবেশ সাজতে হয়, আরে বাপ। আর ছদ্মবেশ যদি ভুল হয়ে যায় জাজমেন্ট